এখন বাজে সকাল 7:30। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, আর আজকে তাছাড়াও একটা খুব স্পেশাল দিন, সেটা আপনারা সকলে জানেন। আজ হলো জামাই ষষ্ঠী। স্নান টান করা হয়ে গেছে। এখন আমি, বাবা আর গজু আমরা সকলে মিলে যাব আমার মামা বাড়ি, কারণ আমার দিদিমা আমার বাবাকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছে। তো বাবা যাবে জামাই ষষ্ঠীর ফোঁটা নিতে, সাথে খাওয়া দাওয়া করতে। তো আজকের পুরো ব্লগটা আশা করি আপনাদের খুব সুন্দর লাগবে, আর পুরো ব্লগটা থাকবে মামা বাড়িতে। অবশ্যই সাথে থেকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন এখন রেডি হই, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। বাবা তো স্নান টান করে একবারে রেডি হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, এরপরে রেডি হব। তোকে চারিদিকে খুঁজে খুঁজে হায়রান। তুই তিনতলায় কি করছিস? কি করছিস তিনতলায়? ওই চল, এদিকে চল। এই আঠাটা নিয়ে এসে কি করছিস তুই? তুই যাবি না আমার মামা বাড়ি? যাবি যে? কখন যাবি তাহলে? তুই গোটায় আঠা মাখছিস। হয়ে গেছে হয়ে গেছে, চিটে গেছে চিটে গেছে। এই তো পতাকা রেডি। এই হলো পতাকা, গজু বাবুর পতাকা। কি হয়েছে বল পিচি, বল কি হয়েছে? আবার দেখতে পেয়েছেন? এই গাড়িটা তোর ভেঙে গেছে, এই গাড়িটা তুই চাপতে পারবি নি। চল চল, এদিকে আয়, এদিকে আয়। আসছি ঠাকুমা। হ্যাঁ, তোমার তো ষষ্ঠী পুজো, আজকে ষষ্ঠী পুজো দিতে হবে। এই ঠাকুমা সব রেডি করছে, ফল টল কাটাকাটি করে। এখন ঘরে পুজোটাকে সারছে। দেখি দেখি, এদিকে তাকা একবার। তুইও কি বাবু? তুই কি জামাই ফটো দিতে যাচ্ছিস? বাবু যায়। হ্যাঁ কেন? গজু বাবু যায়, পিঙ্ক জামা গায়, লাল মোজা পায়, হাতে ঘড়ি নাই। না আছে। আমি তো রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়ছি। আসছি। ঠাকুমা বাবা তো মিষ্টি নিয়ে নিয়েছে, আর এখন আমরা এই হুমগড়েই আছি, বেরোচ্ছি এরপরে হুমগড় থেকে। আর টোটোয় যেতে 1 ঘন্টা লাগে, আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব। এই যে আমি, গজু আমার কাছে বসেছে। আর আজকে অতিরিক্ত গরম, যা রোদ দিয়েছে। তো চলুন সেখানে যেয়ে আবার কথা বলছি। কি বেরোবে? আসলে এদিকে চারিদিকে তো মামা বাড়ি যেতে যেতে জঙ্গল পড়ে, ওই আগেটাও জঙ্গল পড়েছে, আর এরকম ফাঁকা মাঠ বেশি। তো প্রচুর চিন্তা হয়ে গেছে, আজকে যেহেতু ফিরে যাব আমরা, তাই বলছে হ্যাঁ রে, রাত 12টা বেজে যাবে, রাত 12টার সময় জঙ্গলে কি বেরোবে, ওর এই চিন্তা হচ্ছে। কই দেখি কি বেরোবে রাত 12টার সময় জঙ্গলে। পেরোতে পেরোতে হঠাৎ করে একটা উটের দেখা পেলাম। তো ওই যে দাঁড়িয়ে একটা বলছি ভিডিও নিয়ে রাখি। তো এই যে এখানে উট। দেখ কোথায় দেখেছিস উট? উট কোথায় পড়েছিস? দেখলি আজকে সামনে থেকে? ও নিম পাতাই খায়, মানে তিতা জিনিস বেশি খায়। ওকে এখানেই রাখো, না নিয়ে যাও কোথায়? মামা ঘরে তো চলেই এসেছি, যে বাবাও টোটোটা ঢুকিয়ে নিল। চল বাবা ওই দিয়ে গেল। দেখা যে বড় মামি প্রথমেই দিয়ে দিল শরবত। বড় মামির কাছে এসে শরবত খাচ্ছি।
নাকি? হ্যাঁ, শরবত খেয়েই আবার খাচ্ছে স্প্রাইট। এই যে মেজো মামি এনেছে স্প্রাইট, দিয়ে দিয়েছে এক গ্লাস। এই তো শরবতটা খেলাম, বড় মামি দিল আবার এই যে স্প্রাইট। আর দিদিমা তো এদিকে রান্না বান্নায় বসেছে, তার জামাই এসেছে বলে কথা। তোমার ঘরে কখন থেকে এসে বসে আছি, আর তুমি বাজারে যেয়ে বসে আছো। জামাই ষষ্ঠীর বাজার করতে গেছিলাম। দেখ গোজু, চিনতে পারছিস ওকে? মামা বাড়িতে এলে এই হয়, একবার বড় মামি ডাকে তো একবার মেজো মামি ডাকে। তো ওইখানে স্প্রাইট খেয়ে আবার বড় মামি ডাকছে, বড় মামির ঘরে চলে এলাম লুচি মিষ্টি সেমাই খেতে। আজকে সারাদিন কিন্তু এই ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এসে ছোটটা ছোট এই সব মিষ্টিগুলো লুচিটা খেতে পারবে তো? সব খেতে হবে, না খেলে তোকে পিটাবে। বাবার তো ফোঁটা নিয়ে কমপ্লিট হয়ে গেল, ফোঁটা নিয়ে জলখাবারও খাওয়া হয়ে গেছে। এরপরে যে মামি এদিকে রান্না বান্না করছে। এই খাওয়া হয়নি তো সকাল থেকে, চল। সকাল থেকে না খাওয়া দাওয়া করে আমরা আসবো বলে বাজার গেছে, বাজার করেছে। তারপরে যে এখন আবার ফোঁটা দেওয়ার হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করবো। আর আমাদেরও যা রান্না যা ডাকছে, আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, মানে জলখাবার আর বাবার ফোঁটা নেওয়াও হয়ে গেছে। তো এখন আমরা এই রোদে জ্বলে আমরা এখন যাচ্ছি মাঠে, মানে এই সামনেই একটা বাদাম জমি আছে মামাদের, তো ওখানেই যাবো। এই এসে কুড়াবি, চল না। কি কুড়াচ্ছিস? খেজুর। ও এই যে খেজুর গাছটা আছে, এখান থেকে বুনো ওই যে খেজুর কুড়াচ্ছে। এই চল চল, এসে কুড়াবি, চল, বাবা ডাকছে, চল চল চল। রোদটা একবার করে বেশ ভালোই দিচ্ছে, আর ফাঁকা রাস্তা। এখনো তো রান্না বান্না হয়নি, আর এই তো খাওয়া দাওয়া হলো, ওই জন্য ভাবলাম একটু ঘুরে চলে আসি। ওখানে আজকে মামাদের যে জমি আছে, তো ওইখানে বাদাম মানে খোলা হচ্ছে, বাদাম ওবড়ানো হচ্ছে। আর তার মামি বললো যে চলে যা, দেখে আসবি, আর তোরা যদি বাদাম নিয়ে যাবি একবারে নিয়েও চলে আসবি। ওই জন্য ভাবলাম যে না, মানে দুটো কাজ হবে, একসাথে দেখাও হবে আর বাদাম বাড়ি নিয়ে যাওয়া হবে। ওই জন্য নিয়ে যাচ্ছি। এটা হলো বাদাম ঝাড়া তোলার মেশিন। টোটোয় আসছি তো এসেই চলেছি। তারপরে বুনুকে বললাম তোদের জমি আর কত দূরে, বলছে আর একটু একটু করে। অবশেষে এলাম, টোটো রেখে এরপরে যাচ্ছি জমির দিকে। এই বুনু, কচু কখন লাগিয়েছিল? তাই তো, কচু খোলারও তো সময় হয়ে এসছে। কচু কখন খুলবে? ও সেটাই তো। আর এদিকে তো বেশি কচুই দেখতে পাচ্ছি। এই তো কচু পাতা, এই তো কচু গাছ। কচু তো মাটির নিচে আছে। হ্যাঁ, তুলে দিলে তোকে পিটাবে। এই যে ব্যাগ ভর্তি করে নেওয়া হয়েছে বাদাম, মানে পাতাতেই ভর্তি হয়ে গেছে। বাদাম তো এইটুকু এইটুকু আছে, পাতাতেই ভর্তি। হ্যাঁ, পাতা ডালে এইটুকু এইটুকু বাদাম থাকে। বাদাম হয়নি এবছর, কি করবে, জমির তো সেই ঝামেলা চলছিল ওই জন্য। তারপরে জল ঝড়ে, জলের জন্য বেশি হয়নি বল? না, জলের জন্য নয়, বাদাম করে লাগাতে হতো। আমাদের তো অসময়ে বাদাম লাগিয়েছিল, লোকের আলু খোলা হয়নি, আমাদের বাদাম লাগিয়ে দিয়েছে। তাহলে আর এই জমিটা তো এখনো অনেকটা বাকি আছে,
এখনো খোলাখুলি করতে। এই আর তুলিস না, তুলছিস কেন? চল। বাদামগুলো ভালো হয়নি, পচাছে পড়া চল চল। তো আমি এখন আছি একটা জঙ্গলের মধ্যে, আর ওই দূরে রাস্তা ধরে বাবা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্গলটা বেশ ফাঁকা শুনশান দেখে এলাম দু একটা ছবি তুলতে। আর এগুলো কি গাছ বলো? বাদাম গাছ। এগুলো বাদাম গাছ, মানে মনে আছে আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে? কি ও উঠছে ভাই। আর এই বাদাম দেখিয়েছিলাম না, কাজু বাদাম, সেই কাজু বাদামের গাছ। আর এটা কাজু বাদামের পুরো জঙ্গল, কিন্তু এখন খুব একটা নেই। কিছুদিন আগে তো পাড়াপাড়ি সব হয়ে গেছে, কিন্তু ও একটা দেখতে পেয়েছে, ওই জন্য উঠছে গাছে বাদাম পাড়ার জন্য। এই যে গজু তো টোটোর কাছে বসেছিল, কিন্তু এই যে আমি এখানে ছবি টবি উঠছিলাম, তারপর ও চলে এসেছে। দে আমাকে দে দে। একটা বাদাম আছে, সাথে কাজুও আছে এটার সাথে। কাজু এনেছিল না একদিন, সেইটা। চল, অনেক রোদে রোদে ঘুরলাম, এরপরে কি গিয়ে পাখায় বসতে হবে। হ্যাঁ, আজকে দেখতে পেয়েছেন গজু ফাঁকা পেয়েছে, বাড়ির কেউ নেই, ওই জন্য বলতে হবে তুই কার্টুন দেখবো। বন্ধ করো। মাঠ থেকে আসতেই তো মামি আমাদেরকে দিয়ে দিল কষা মাংস। ও তো আগেই খেতে শুরু করেছে, দে আমার খাই দে। ব্যাস দুপুরে খাওয়া দিয়ে চলে এলাম। আজ দুপুরে হয়েছিল আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, তার সাথে আম, দই, আর তার সাথে জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন। আর এই সব দিয়ে আজকে দুপুরে খাওয়া সারলাম। আর এই যে গজুবাবুকে দেখতেই পাচ্ছেন তো, দই পেয়েছে বলে ওকে আগে দই খেতে হবে, দই খেতে শুরু করে দিয়েছে। আর বাবাকে খেতে দিয়েছে বাড়ির ভেতরটা, আর একটু অন্ধকার বলে ছবিটা কিন্তু এরকম এসেছে। বাবাও পেট পুড়ে মাংসর ঝোল দিয়ে জামাই ষষ্ঠীর ভাত খেয়ে নিল। বাবা ঘরে খাচ্ছে, আমরা বাইরে বসে 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 খাবো। বাবাকে শুধু ঘরে দেওয়া হয়েছে, যে বাইরে হাত পাখা করে করে আমরা খাবো। আমাদের ভাত নেও, যে মামি যাচ্ছে। গল্প রান্নাটা বসবি? হুম। যাবে এখন বাজছে 4:30। সারাদিন তো থাকা হলো না, এটা দেখতে ছিল আসছি। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, চলে যাচ্ছি। আজকে আর থাকবো না, থাকার জন্য আসিনি সেভাবে, যে ফটো টটা নেওয়া হবে, তারপর চলে যাবো। আর যে এসেছিলাম খালি হাতে, ব্যাগ ভর্তি করে জিনিস দিয়েছে, কি কি দিয়েছে সেগুলো তো বাড়িতে যে অবশ্যই দেখাবো। আসছি মামি। টাটা টাটা। যাবে?